পূর্ব থানাধীন বিকে রোড এলাকায় চুরি করতে এসে দুই বাড়ির মাঝে পড়ে আহত চোর। গভীর রাতে চুরি করতে এসে দুটো বিল্ডিং এর মাঝে আটকে পড়ে যায় চোর। গোটা ঘটনা সম্পর্কে এলাকাবাসীরা অবগত হওয়ার পর পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে এসে চুরি করতে এসে আহত হওয়া সংশ্লিষ্ট চোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলেই জানা গেছে। ঘটনাস্থলে পূর্ব থানার অন্তর্গত বিকে রোড এলাকা। গোটা ঘটনা নিয়ে স্থানীয়দের অভিমত হচ্ছে, গত রাতে কোনো একটা সময় বিকে রোডের একটা বাড়িতে চুরি করতে এসে অসাবধানতাবশত চোর দুটি বাড়ির মাঝে পড়ে গিয়ে মারাত্মকভাবে ব্যথা পায়। স্থানীয়রা বিষয়টা চাক্ষুষ করে দমকল এবং পুলিশকে খবর দিলে দমকল কর্মীরা চোরকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে দিনের পর দিন যেভাবে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকাগুলোর মধ্যে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রাজধানীবাসী। তারপরে নিচে পড়ে গেছে ইয়ের মধ্যে, তারপরে ফায়ার ব্রিগেড আসলো, পুলিশ আসলো, এসে ওদের রড কেটে তারপরে ওখান থেকে বের করলো, বের করে এখন নিয়ে গেছে হসপিটালে। কার বাড়িতে ঢুকলো? এখন নিয়ে গেছে, দেখা যাক কি হয়। দীর্ঘদিন ধরে যে এদের একটা গ্যাং আছে, প্রতিটা বাড়িতেই মানে রাত্রেবেলা সন্ধ্যার সময় এই ইয়েটা করে। আজকে মানে কি হয়েছিল? আজকে হঠাৎ করে দেখে এখানে ভেতরে একটা লোক চিৎকার করছে, মানে ও উপর থেকে যে পড়ছে ছাদের থেকে, তো তখন আর মানে ওর বেরোতে পারছে না, ছোট জায়গা, তো তখন গিয়ে সেটা সবাই টের পেয়েছে যে এখানে একটা লোক আছে। তখন পুলিশকে ফায়ার ব্রিগেডকে দিল, খবর দিল, দেওয়ার পরে তারা আইলো, ওইদিকে রড কেটে তারপর জানালা দিয়ে ওই গলি থেকে বের করে। এর আগে কি আপনারা দেখেছেন কোনোদিন এলাকার মধ্যে ওই? ও প্রায় সময় এদিকে এদের একটা গ্যাং আছে, এরা এই গেলে ইয়ে করে এই যে কাগজ দোকানগুলি থেকে মলাটগুলি নেয়, মলাটের কাগজ টাগজ এগুলি নেয়। কারোর বাড়ির মধ্যে কি প্রবেশ করার চেষ্টা করেছিল নাকি? কারোর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল? হ্যাঁ, প্রত্যেক বাড়িতে প্রত্যেক দিনই এরা এই চেষ্টাটা করে। আমাদের তার জন্য আমরা আমাদের দপ্তরকে জানিয়েছি, দপ্তর ফায়ার সার্ভিসকে ইনফর্ম করেছে, ফায়ার সার্ভিস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।